বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। অসংখ্য দুরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের আলোচনার বিষয় ইসলামে কালো জাদু বা সিহার। কোরআন ও সহিহ হাদিসে কালো জাদুর বাস্তবতা, এর শাস্তি, এর প্রভাব এবং কিভাবে এ থেকে রক্ষা পাওয়া যায় সব কিছু স্পষ্টভাবে বলা হয়েছে। আজ আমরা শুধুমাত্র সেই নির্ভুল ইসলামিক তথ্যগুলোই শুনব। কোরআনে সিহার স্বীকৃত বাস্তব ঘটনা। কোরআনের সূরা আল বাকারা আয়াত ১০২-এ বর্ণিত হয়েছে, তারা এমন জিনিস শিখত যার দ্বারা স্বামী ও স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাত, কিন্তু তারা কারো ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া। সূরা আল বাকারা ২:১০২। এই আয়াতে তিনটি বিষয় পরিষ্কার: ১. জাদু সত্য এবং বাস্তব। ২. মানুষের ক্ষতি হতে পারে। ৩. ক্ষতি আল্লাহর অনুমতি ছাড়া ঘটে না। হারুত ও মারুত ঘটনা। একদল মানুষ বাবিল শহরে দুই ফেরেশতা হারুত ও মারুতের কাছ থেকে জাদু শিখতে আগ্রহী হয়েছিল। ফেরেশতারা সতর্ক করতেন, আমরা পরীক্ষা স্বরূপ, তুমি কুফরি করো না, অর্থাৎ জাদু শেখা কুফরি কাজ। সহিহ বুখারীতে হাদিস আছে, একজন ইহুদি লাবিদ ইবনে আসাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিল। এর ফলে নবী কিছু সময় কিছু কাজ হয়েছে বা হয়নি এমন অনুভব করতেন। পরে আল্লাহ ২ সূরা নাজিল করেন, সূরা আল ফালাক, সূরা আন-নাস। এ ২ সূরা পাঠ করে সিহাল দূর হয়ে যায়। এটি প্রমাণ করে: ১. নবীর ওপর জাদু হয়েছিল সত্য ঘটনা। ২. কোরআনের রুকিয়াই ছিল চিকিৎসা। ৩. আল্লাহর সাহায্য ছাড়া কেউ মুক্ত হতে পারে না। হাদিস ও ইসলামী গ্রন্থ থেকে সিহরের সংজ্ঞা। সিহার মানে এমন অপকর্ম যা শয়তান ও জিনের সাহায্যে মানুষের উপর প্রভাব ফেলে। ইবনু কাসির ও ইমাম নবরী বলেছেন, সিহার হল শয়তানের নিকটবর্তী হয়ে কাজ করা। সিহরের কয়েকটি ধরন। ইসলামের স্কলাররা কোরআন ও হাদিস থেকে যেসব সিহরের রূপ উল্লেখ করেছেন: ১. স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো। সূরা আল বাকারা আয়াত ২ এবং ১০২। ২. মানুষের মনে ভয়, বিভ্রম, দুশ্চিন্তা সৃষ্টি করা। মূসা আলাইহিস সালামের সামনে জাদুকররা দড়ি নেড়ে সাপের মতো দেখিয়েছিল। ৩. রোগ, শারীরিক কষ্ট বা দুর্বলতা ঘটানো। ৪. মানুষকে বিমোহিত বা আকৃষ্ট করা। ৫. মানুষকে বেঁধে ফেলা, কাজ করতে না দেওয়া। সবগুলোর উদ্দেশ্য মানুষের ক্ষতি করা। কোরআনে সূরা আল বাকারা আয়াত ২ এবং ১০২। জাদুকারীরা পরকাল থেকে কোনো অংশ পাবে না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭টি ধ্বংসকারী কাজের মধ্যে একটি হলো জাদু করা। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অর্থাৎ জাদু করা বা শেখা বড় গুনাহ, কুফরি পর্যায়েও পৌঁছাতে পারে। ইসলামিক আকীদা অনুযায়ী: ১. জাদুকর শয়তানের সাহায্যে কাজ করে। সে শয়তানের উপাসনা করে, কোরআনের অপমান করে, শিরক করে, তারপর শয়তান তাকে সাহায্য করে। ২. শয়তান মানুষের মনে বা শরীরে প্রভাব ফেলে। ৩. জাদু আল্লাহর অনুমতি ছাড়া কার্যকর হয় না। সূরা বাকারা আয়াত ১০২ স্পষ্ট বলছে, আল্লাহর অনুমতি ছাড়া কেউ ক্ষতি করতে পারে না। সবগুলো হাদিস ও ইসলামী স্কলারদের মতে: ১. হঠাৎ স্বামী স্ত্রীর মাঝে অকারণ ঝগড়া। ২. ঘুম না আসা বা অস্বাভাবিক দুঃস্বপ্ন। ৩. শরীরের দুর্বলতা। ৪. কোরআন শুনতে অস্বস্তি হওয়া। ৫. অকারণে ভয়। ৬. চিকিৎসায় রোগ না সারা। এসব লক্ষণ সবসময় সিহর নয়, কিন্তু সিহরের ক্ষেত্রে কোরআন শোনার সময় তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। ১. সূরা ফালাক ও সূরা নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে সবচেয়ে শক্তিশালী রুকিয়া বলেছেন। ২. আয়াতুল কুরসি। হাদিসে এসেছে, যে ব্যক্তি রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তার উপর একজন ফেরেশতা নিয়োগ করেন। সহিহ বুখারী। ৩. সূরা বাকারা। হাদিসে, যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়, শয়তান সে ঘর ছাড়ে। সহিহ মুসলিম।
4 রুকিয়ার দোয়া, নবীর শেখানো দোয়া। বিসমিল্লাহি উরকিক, আল্লাহ তোমাকে সুস্থ করুক, তোমাকে চিকিৎসা দিক এবং সকল কষ্ট থেকে রক্ষা করুক। সহিহ মুসলিম। 5 জিকির, সকাল সন্ধ্যা জিকির সিহর ভাঙার শক্তিশালী উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে দুর্গের মতো বলেছেন। 6 হিজামা বা কাপিং, নবী বলেছেন হিজামা শ্রেষ্ঠ চিকিৎসা। সহিহ বুখারী। অনেক স্কলার বলেছেন সিহরের কিছু ধরনের ক্ষেত্রে হিজামা উপকারী। 7 আল্লাহর ওপর পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল, যে আল্লাহর ওপর নির্ভর করে আল্লাহ তাকে যথেষ্ট করেন। ওঝা, যাজক, মন্ত্রতন্ত্রের কাছে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাহিন বা জ্যোতিষীর কাছে যায় এবং তার কথা বিশ্বাস করে, তার নামাজ 40 দিন গ্রহণ করা হয় না। সহিহ মুসলিম। তাবিজ, কবজ, গিরা, কাগজ, নাম লেখা ইত্যাদি, নবী বলেছেন যে তাবিজ ঝোলায় সে শিরক করেছে। সহিহ আহমদ। জিন ডাকার চেষ্টা করা, জিন ডাকা শিরক এবং হারাম। সঠিক ইসলামিক প্রতিরোধ: 1 প্রতিদিন ফজর মাগরিবের পর জিকির। 2 ঘুমানোর আগে 3 কুল। 3 আয়াতুল কুরসি। 4 বাড়িতে সূরা বাকারা পাঠ। 5 অজুতে থাকা। 6 হারাম থেকে দূরে থাকা। 7 আল্লাহর প্রতি আস্থা রাখা। জাদুর বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র তাওহীদ। কালো জাদু বাস্তব, কোরআন ও হাদিস উভয়ই এর প্রমাণ আছে, কিন্তু আল্লাহর ক্ষমতার সামনে এটি অক্ষম। যে মুসলমান কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করে, নিয়মিত জিকির করে, সে সিহরের ক্ষতি থেকে নিরাপদ। আল্লাহ আমাদের সবাইকে সিহর, শিরক এবং শয়তানের ধোঁকা থেকে রক্ষা করুন। আমিন।